আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন, আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। জীবনে ভালোভাবে বাঁচতে গেলে টাকা পয়সার প্রয়োজন আছে, অর্থ সম্পদের প্রয়োজন আছে। আমরা যদি ধনী হতে চাই, টাকা পয়সার মালিক হতে চাই, আমরা যদি অনেক সুখে এই পৃথিবীতে থাকতে চাই, আর এটা সকলেই চায়, কে না চায়। এজন্য যে সত্তা আমাদেরকে ধনী বানিয়ে দিতে পারেন, যে রব সমস্ত পৃথিবীর বাদশা, আমাদের আশেপাশে যারা অনেক ধনী আছেন, সম্পদশালী আছেন, ওনাদেরকে আমাদের রব, আমাদের প্রতিপালক আল্লাহ তাআলা তাদেরকে ধন সম্পদ দিয়েছে। আমাদেরকেও দিলেন তিনি, আমরা নবীজির শেখানো আমল করতে পারি। আমরা ধনী হতে চাই, কষ্ট করতে চাই না। আমরা ধনী হতে চাই, আমল করতে চাই না। যে সকল কাজ রয়েছে সে সকল কাজ করলে কিন্তু ধনী হওয়া যায়। তো এই ধনী হতে গেলে আমাদের অনেক কষ্ট করতে হয়, অনেক আমল করতে হয়। এটা আমরা রাখি না। তো আজকে আমরা যারা আমল করবো, এই ভিডিও দেখে আমল করবো, তারা অবশ্যই, আশা করছি যে তারা অবশ্যই ফল পাবে। অনেকে ফল পেয়েছেন, আলহামদুলিল্লাহ। অনেকে ব্যবসার কাজ পেয়েছেন, অনেকে মোটামুটি ভালোভাবেই সচ্ছলতা তারা পেয়েছেন আমল করে। তো আলহামদুলিল্লাহ, আমরা বিপদে পড়ি, অনেক ধরনের বিপদ আছে পৃথিবীতে, টাকা পয়সা বা অসুখ বিসুখ, কালা মুসিবত, বিভিন্ন ধরনের সমস্যা থাকে। তো মানুষ অভাব, আল্লাহ তাআলা মানুষকে অভাব দেন পরীক্ষা করার জন্য। অভাব সাময়িক হবে, পৃথিবীতে এখন অভাব আছে, একটু পরে অভাব থাকবে না, এটাই সত্য কথা। এই অভাব থেকে মুক্তি পেতে গেলে আমাদের কি আমল করতে হবে, কোন কাজ করতে হবে? তো আল্লাহ তাআলা কিছু কিছু মানুষকে ধনী বানিয়েছেন, আবার কিছু কিছু মানুষকে গরিব বানিয়েছেন, সেটা আল্লাহ তাআলার ইচ্ছায় হয়েছে। আবার অনেক ধনী থাকেন, কিন্তু দেখা যায় কিছু কারণে, কিছু আমলের কারণে তারা ফকির হয়ে যায়, মিসকিন হয়ে যায়। আমাদের চোখের সামনেই অনেক প্রমাণ রয়েছে। আবার অনেকে টাকা পয়সা নাই, কিন্তু এমন আমল করেছে, এমন কাজ করেছে যে আল্লাহ তাআলা তাকে ধনী বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য একটি কথা আছে যে কাল সকালে যে ধনী, পরশুতে সে গরিব মিসকিন। আবার আজকে যে ফকির মিসকিন, সে আগামীকাল ধনী বড়লোক হতে পারে। এটা হতে পারে, এটা একটা আল্লাহ তাআলাই কথা, আল্লাহ তাআলাই করে। আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভাব মোচনের জন্য ছোট্ট একটি সংগঠন করেছিলেন, যেন অভাব না থাকে। আবার এই সংগঠন সফলতার সাথে নবীজি আঞ্জাম দিয়ে যাচ্ছিলেন। একটা সময় নবীজি যখন নবুয়ত প্রাপ্ত হন, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছ থেকে আনার একটা মাধ্যম পেয়ে গেছেন। সেই মাধ্যম, যেই মাধ্যমের মাধ্যমে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, ওনারা সর্বস্ব ছেড়ে এসেছেন, পিতা মাতা ধন সম্পদ সবকিছু রেখে ইসলাম গ্রহণ করেছেন। একেবারে অসহায় মিসকিন এমন অবস্থায় জীবনযাপন করতেছিলেন। কিন্তু একটা সময় যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আমল শেখালেন, আল্লাহ প্রদত্ত, আল্লাহ তাআলা প্রদত্ত যে আমল, ওই আমল শেখানোর কারণে আল্লাহ তাআলা সকলকে সচ্ছলতা প্রদান করেছেন, সকলকে সম্পদশালী করেছেন। তারা এমন এমন সম্পদের মালিক ছিল, ওটা আমাদের ব্রেনেই ধরবে না, এত এত সম্পদের মালিক ছিল। এই জন্য সকল সাহাবায়ে কেরাম কিন্তু ধনী ছিলেন। একটা প্রথম ইসলামের প্রথম যুগে সবাই গরিব ছিল বা অসহায় ছিল, কারণ ধন সম্পদ ব্যবসা বাণিজ্য থেকে ইসলাম গ্রহণ করেছে। সেজন্য তারা তৎক্ষণাৎ ওই সময়টার জন্য কিছু ওই সময়টার জন্য তারা একটু অসহায় জীবনযাপন করেছে, কারণ তাদের সবকিছুই ছিল, তারা ইসলামের জন্য সবকিছু ছেড়ে এসেছে, সত্যি নতুন ইসলামের জন্য। তো পরে যখন তাদের ব্যবসা বাণিজ্য রেখে ইসলাম গ্রহণের কারণে নতুন এক যুগ তৈরি গিয়েছে, পরে কিন্তু আল্লাহ তাআলা তাদের অনেক ধন সম্পদ যা ছিল পূর্বে তার চেয়ে তো অনেক দিয়েছেন। সুবহান।
বরঞ্চ তাদের উত্তম প্রতিদান আল্লাহ তাআলা দিয়েছেন দুনিয়া ও আখিরাত। আল্লাহ তাআলা বলেছেন যে আমাকে ডাকে আমি তাদেরকে সাড়া দিই। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। এই জন্য যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সমস্ত কিছু দিয়েছেন, তো আল্লাহ তাআলাকে রাজি যদি করি তাহলে অবশ্যই আমরা দুনিয়াতে পাবো। আমরা দুনিয়ায় স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারবো, আমরা সুস্থতার জীবনযাপন করতে পারবো, আমরা সম্মানজনক রিজিক প্রাপ্ত হবো। আর আল্লাহ তাআলা বলছেন মুমিনদের জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট। সুবহান আল্লাহ তাআলাই যদি আপনার জন্য আমার জন্য যথেষ্ট হয়ে যান, সেখানে আর কারো প্রয়োজন আছে কি? এই জন্য মুসলমান ভাই ও বোনেরা, আপনাদের কাছে যথেষ্ট করতে কখনো বিপদে ধৈর্য হারা হবে না। আল্লাহ তাআলা পরীক্ষা করেন অভাব দিয়ে, স্বচ্ছতা দেখলে অস্বচ্ছতা দিয়ে। এই জন্য আমরা আমল করি। ঠিক আছে তো ইনশাআল্লাহ আজকে যে আমলটা শেখাবো, এই আমলটা করলে অবশ্যই আপনি সচ্ছলতা পাবেন, সম্মানজনক রিজিক পাবেন। এই আমলটা কখন করবে? এই আমলটা আপনি রাতে ঈশার নামাজের পরে 2 রাকাত সালাতুল হাজাত নামাজ পড়বেন। 2 রাকাত সালাতুল হাজাত নামাজ অর্থাৎ মনের ইচ্ছা প্রকাশের নামাজ। এই নামাজ নফল নামাজ, স্বাভাবিক নফল নামাজের মতোই আদায় করলেন। তারপরে আপনি নিজের উপরে 3 বার দরুদ শরীফ পড়বেন। তারপরে এই ছোট্ট আমলটি করবেন। এই আমলটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিন জুবনিল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইন ওয়া কাহরির রিজাল। এই দোয়াটা করতে পারো। আরো দোয়া আছে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা اللهم إنا أعوذ بك من البرص والجنون والجذام ومن السيء الأسقام। এই দোয়াটা আমরা করোনার সময় পালন করেছি। এই দোয়াটা আমরা এই দোয়াটার কারণে আল্লাহ তাআলা যত বালা মুসিবত রয়েছে সব বালা মুসিবতকে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। সেজন্য এই দোয়াটা আপনারা করতে পারেন। তাহলে আমি যে দোয়াটা বলেছি এই দোয়াটা করবেন, অথবা পরের দোয়াটা করবেন। আমি আমার ভিডিও ডেসক্রিপশনের মধ্যে আমি দোয়াটা দিয়ে দেবো, আপনারা সেখানে বুঝতে পারেন, বাংলায় দিয়ে দেবো। সময় থাকতে আসেন। তাহলে এই দোয়াটা পরে আবার 3 বার পরিচ্ছেদ করবেন। 3 বার পরিচ্ছেদ করে তারপরে আল্লাহ তাআলার কাছে আপনি দোয়া করবেন। আল্লাহ তাআলা আমার চাকরির সমস্যা, আমার ব্যবসার সমস্যা, আমার ব্যবসা নেই বা থাকলেও সেটা বরকত হচ্ছে না, আমার পরিবারের সমস্যা, এভাবে দোয়া করে। আমার যেমন রয়েছে ইয়া মুজিবুদ দাওয়াত, ইয়া মুজিবুদ দাওয়াত, ইয়া মুজিবুদ দাওয়াত, ছোট্ট মতো বিশুদ্ধ একবার ডাকলে ইয়া মুজিবুদ দাওয়াত, ইয়া আহলাল মুশকিলাত, বিভিন্ন ওয়াজিফা আছে। তার মধ্যে আমি যে দোয়া কিছু শিখেছি দোয়াটা হলে হাদিসের মধ্যে ৭৬ হাদিসের কিতাবে আছে, সহিহ হাদিসের মধ্যে রয়েছে। আপনারা এই দোয়াটা পড়বেন ইনশাআল্লাহ অবশ্যই। আবার আরেকটা দোয়া আছে, সেটা আমি পরবর্তী ভিডিওতে আগামীকাল ভিডিওতে দিয়ে দেবো ইনশাআল্লাহ। আজকে এই আমলটা করবেন ইনশাআল্লাহ। তবে ৪১ দিন পর্যন্ত করতে হবে, ৪১ দিন পর্যন্ত আমল করতে হবে এবং বিশ্বাসের সাথে করতে হবে, এটির সাথে করতে হবে। তাহলে আল্লাহ তাআলা অবশ্যই আপনার জীবনকে সুন্দর করে সুখময় করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।